গত বছরের জুলাই মাসে লন্ডনের স্ট্র্যাটফোর্ডের একটি ট্রাভেলজ হোটেলে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন ওয়েন্ডি গ্রিফিথ নামে এক নারী। তিনি তখন হোটেলের একটি কক্ষে একা অবস্থান করছিলেন। হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ পান। কৌতূহল ও আতঙ্ক নিয়ে দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকাতেই তিনি স্তম্ভিত হয়ে যান। একজন অচেনা ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়েছিল এবং অশ্লীল আচরণ করছিল, এমনকি দরজার দিকে চুমু ছুঁড়ে দিচ্ছিল। There was a knock at the door. When I looked through the peephole, there was a man standing there, naked, performing lewd sexual acts, blowing kisses at me through the door. ভয় পেয়ে ওয়েন্ডি দ্রুত হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তিনি বারবার ফোন করেন, কিন্তু কোনোভাবেই রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পুরো 1 ঘন্টা ধরে তিনি নিজের কক্ষে আটকে ছিলেন, ভয়ে ও মানসিক চাপে বিপর্যস্ত অবস্থায়। While I was trying to call Travelodge reception, multiple times not connecting, I was incredibly traumatized. অবশেষে ওয়েন্ডি জরুরি 999 নম্বরে ফোন করেন। পরে জানা যায় ওই ব্যক্তি 40 বছর বয়সী ট্রেভর রিজ, যাকে পরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। এর আগে লন্ডনের মেইডেন হেডের আরেকটি ট্রাভেলজ হোটেলে আরও গুরুতর একটি ঘটনা ঘটে। সেখানে এক নারী যৌন নির্যাতনের শিকার হন যখন হোটেলের কর্মীরা ভুল করে তার হামলাকারীকে একটি রুমের চাবি দিয়ে দেয়। ওই ব্যক্তি কাইরন স্মিথ পরে গ্রেফতার হয়ে কারাগারে যান। ওয়েন্ডি তার অভিজ্ঞতা নিয়ে একাধিকবার অভিযোগ করেন, কিন্তু তিনি মনে করেন হোটেল কর্তৃপক্ষের সহযোগিতা একেবারেই যথেষ্ট ছিল না। What do you think of the response from Travelodge? It's not good enough. It's categorically not good enough. ওয়েন্ডির মতো আরও অনেকে বিবিসির সঙ্গে যোগাযোগ করে জানান তাদের অভিযোগও গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তাদের মধ্যে ছিলেন এসেক্সের গর্ডন হলিংসওয়ার্থ ও তার স্ত্রী সিয়ান। জানুয়ারি মাসে সারি অঞ্চলের একটি ট্রাভেলজ হোটেলে তারা ঘুমাচ্ছিলেন। এমন সময় এক অপরিচিত ব্যক্তি হঠাৎ তাদের কক্ষে ঢুকে পড়েন। বিষয়টি নিয়ে অভিযোগ করলে হোটেল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি ঠিকঠাক বুঝতেই পারেনি এবং আরও তথ্য চায়। এতে তারা বিস্মিত ও ক্ষুব্ধ হন। গর্ডন জানান, অনুমতি ছাড়াই একটি রুমের চাবি দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে একজন অচেনা ব্যক্তি মাঝরাতে তাদের কক্ষে ঢুকে পড়তে পেরেছে। এটা অত্যন্ত গুরুতর নিরাপত্তা ত্রুটি। They wrote back and said, well, we're not really sure we understand your complaint. Can you give us more information? Now, my original complaint said that you cut a room key without approval for unauthorised access to a family room where a gentleman, a stranger in the middle of the night, has gained access. So I wrote back a second time to say, if you don't really understand that, then, you know, clearly there's a bigger organisational problem. If you don't understand the seriousness and you can't actually see the risk with no mitigations in place to prevent reoccurrence. এসব ঘটনার পর ট্রাভেলজ স্বীকার করে যে চাবি সংক্রান্ত ভুল হওয়া উচিত হয়নি এবং তারা ক্ষমা চায়। ওয়েন্ডির ঘটনার ক্ষেত্রেও তারা দুঃখ প্রকাশ করে এবং জানায় এখন থেকে প্রতিটি কি কার্ডের খামে হোটেলের ফোন নাম্বার দেয়া থাকবে, যাতে যে কোনো সময় হোটেল কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যায়। এছাড়া তারা একটি স্বাধীন তদন্ত শুরু করেছে, যাতে হোটেলের রুম নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি দিক খতিয়ে দেখা হবে। পাশাপাশি রুমে প্রবেশের নিয়ম আরও কঠোর করা হয়েছে এবং কর্মীদের জন্য অতিরিক্ত প্রশিক্ষণ চালু করা হয়েছে। ট্রাভেলজ জানায় তাদের মূল লক্ষ্য হলো তাদের হোটেলে অবস্থান করার সময়ে প্রত্যেক অতিথি যেন নিরাপদ বোধ করেন।